Hello guys, this is me Taladan and welcome to my another new vlog. So guys, আজকের ব্লগে আমি যাচ্ছি হচ্ছে গ্রোসারি শপিং করতে, যেটা বাসার আম্মু জানে না, কেউই জানে না, শুধু আমি আর ইতি জানি। তো যেহেতু আমি বড় হয়ে গেছি এখন, তো দ্যাটস ওয়াই আমার আসলে বাসায় কিছু দেওয়া উচিত। সো এর আগের বার টুকটাক শপিং হয়েছে, তো প্রত্যেকবারই আমাকে আর আম্মু নিয়ে গেছে, বা ইতি আসার পরে আমাকে আর ইতিকে নিয়ে গেছে। তো আজকে আমি নিয়ে যাচ্ছি আমার মাকে আর ইতিকে গ্রোসারি শপিং করতে। সো এটা আমার জন্য অনেক বড় কিছু, কারণ ফিল লাইক আমি বড় হয়ে গেছি। তো চলেন কথা না বাড়াই, হাতে সময় খুবই কম, কারণ 1 ঘন্টার ওপেন আছে ইউনিমার্ট। সো আমরা ইউনিমার্টে যাচ্ছি, তো দেখি আম্মু কি কি শপিং করে। আর এখন আমরা বেরোচ্ছি। ইতি রেডি? সেভিয়ান ও তোমাদেরকে ব্লগের ইন্ট্রোতে একদমই বলতে পারেনি, অথচ ও কিন্তু আমাকে একদম গুছায় জিনিসটা বলছে। ও ব্লগের ইন্ট্রোতে বলতে চাচ্ছিল যে বিয়ের পরে হচ্ছে গ্রোসারি শপিং এ আম্মু গেছিল, তখন আম্মু আমাকে আর ওকে নিয়ে গেছে। তো ও হচ্ছে এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে ও হচ্ছে গ্রোসারি করে দিবে। আর ও বলতে চাচ্ছিল যে এর আগে টুকটাক গ্রোসারি ও বাসায় আনছে, বাট কখনো আজকে হচ্ছে প্রপার গ্রোসারি হবে, তো কখনো প্রপার ভাবে হয় নাই। তাই এই খুশির মোমেন্টটা ও ভাবছে আপনাদের সাথে শেয়ার করবে। সো লেটস গো। আর এটা আই থিঙ্ক প্রতিটা ছেলে মেয়ে সবার জন্য স্পেশাল মোমেন্ট, যখন ছেলে মেয়ে বড় হয়ে যায়, বাবা মার জন্য কিছু করতে পারে। তো সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। তো চলো এখন যাওয়া যাক। চলো চলো, আম্মু তো রেডি। হ্যাঁ, তো দেখেন গাইস, ওর জুতাটা কিন্তু সানফ্লাওয়ারের মানে মানে সানফ্লাওয়ারের লোগো দেওয়া। আর হ্যাঁ। জুতাটা খুবই সুন্দর, কিন্তু খুবই আমরা cute। সানফ্লাওয়ার থেকে আমার নেই মনে- নেই। এটা আমাদের শপে নেই, বাট আমরা ভাবতেছি এটা আমাদের শপে আনবো, কি হ্যাঁ, বলো? সুন্দর হবে। আর ও হচ্ছে খুব এক্সাইটেড আম্মুর রিঅ্যাকশনের জন্য, দেখা যাক আম্মুর রিঅ্যাকশন কি হয়। আচ্ছা, সো গাইস এখন যাই বাহিরে, দেন হচ্ছে ওখানে গিয়ে দেন ব্লগ কন্টিনিউ করব। তো গাইস এখন হচ্ছে আমরা চলে আসছি আমাদের গ্রোসারি শপিং করার জন্য। তো এখানে এসে ও অনেকদিন ধরে আবদার করতেছে যে ও জুস খাবে, এই জন্য একটা বড় জুস নিলাম। একটা নেবো না দুইটা নেবো? দুইটা। দুইটা বড় নেবো? না, ছোট নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বড় নেই, আর বাকি যেগুলো আছে এগুলো সব ছোট করে দেবো নাকি? তো এখানে জুস নেওয়া ডান। এখানে ঈদের জন্য জুস নিয়ে নিলাম। সে এখন খুব হ্যাপি, তখন যাবো তার মন খারাপ। তো চলো দেখি আর বিকজ রাতে আমার জুস খাইতে মন চায়। বলো, তরমুজ দিবা? না, ছোট তরমুজ মজা হবে। আমি তো জানি না, তোমার যা যা লাগে আজকে নাও। আজকে না না, তোমার আজকে আমি গ্রোসারি করে দিব। এই যে ইতির যা লাগবে সবকিছু নিয়েছি, তো তোমার যা লাগে নাও সব। তো এখন আম্মুর যা যা লাগে আম্মু নিবে, তো নাও। তোর চকলেট নিয়ে মানে এত একটা ক্রেভিং, মোটা হয়ে যাচ্ছে এই চকলেট খেতে খেতে। সবগুলো কি নিবা? এই এতগুলো চকলেট নিবা? না থাক, এতগুলো চকলেট নেওয়ার দরকার নাই। তোমার যা লাগে তুমি সেটা নাও। আচ্ছা নাও, ওইটা নাও। বড়টা নিব না ছোটটা? হুম, ছোটটা না বড়টা? ছোটটা বা বড়টা যেটা ইচ্ছা নাও। দেখি কোনটাতে লাভ বেশি। লাভ? লাভ লস খুঁজতেছো? তুমি বলো। বড়টা। বড়টা, ওকে। গাইস, চুইংগাম নিছি, এটা আমার ফেভারিট। আর এখানে দেখেন কি নিছি, আমি রাঁধুনি তাই এখানে হালিম মিক্স নিয়েছি। সরি, হালিম না, ফালুদা, বিকজ আমি ফালুদা ভালো বানাইতে পারি। তোমাদেরকে বানাই খাবে একটু, হ্যাঁ? ওকে। সো গাইস, চিলি সস কিনে নিলাম। আর আপনার বড় চা পাতা পাইনি, তবে আমি খুঁজবো যে কোথায় আছে, সেখান থেকে বিকজ আমরা সবাই বাসায় চা খাই, চা লাভার্স। আমাদের থেকে লুকায় লুকায় ও ঘুরতেছে। কি নিয়েছো? এক্সট্রা কিছু নাও নাই? খুঁজতেছো? ওর খালি চকলেট আর চকলেট। ওকে আমি যেখানেই খুঁজি ওইখানেই দেখি ও চকলেটের সামনেই আছে। অনলি দুইটা নিছি। তুমি আর চকলেট দেখবে না, তুমি অনেক মোটা হয়ে গেছো। হুম, চকলেট আর দেখো না। তো গাইজ, আমরা এখন দোতলা শপিং শেষ করে যাচ্ছি হচ্ছে উপরতলায়।
সো গাইস এখানে বাবার জন্য আম্মু বললো যে বাবা নাকি পারফিউম ইউজ করে না, তো দ্যাটস ওয়াই দুইটা বডি স্প্রে নিয়ে নিছি। বাবা নাকি বডি স্প্রে ইউজ করে, তো দ্যাটস ওয়াই বাবার জন্য নিলাম। আর মা ইউজ করে না, তাই মার জন্য কিছু নিতে পারলাম না। এখন দেখতেছে আম্মুর জন্য কি নেওয়া যায়। আর কি কি নেওয়া যায়। আমার টাকা বাঁচানোর জন্য কিছুই নিতেছে না। বুঝতে পারছো তাহলে এত সময় পরে হ্যাঁ। আমি বলতেছিলাম এটার নাম বলতেছে যে এটা অলরেডি বাসায় আছে। আমি বলছি বাসায় আছে তো কি হয়েছে, পরবর্তীতে শেষ হতে লাগবে। অফার লিমিটেড মা টাকা বাঁচানোর জন্য কিছুই নিতেছে না, খালি দেখতেছে এখানে এসে। টাকা বাঁচানোর না, ছেলেদের থেকে কিছু নেই এখনই, এটা চাই না। না তুমি এখন তোমার ছেলে যা বড় হয়ে গেছে, ইচ্ছা তা না, নাও ছেলে মা, বড় হলেও আমাদের কাছে ছোট। তোমার যা ইচ্ছা নাও। শরম পায়। ছোট ছোট আম্মু কিছু কিনুক আর না কিনুক, আমি কিন্তু অনেক কিছু কিনে ফেলছি চান্সে। ওর তো মানে যা দেখে তাই পছন্দ হয়, আর বিশেষ করে আমি চকলেট। আরো বেশি নিতাম কিন্তু নেই নেই কারণে আজকে আম্মু শপিং করবে। তাও হচ্ছে আমি তো অনেক কিছু নিই। চামে চামে অনেক কিছু নিছে। এখানে কি করতে আসছো? মিঙ্কু বার খাবো। কি মিঙ্গুবার কই? বড়টা নাও। না, নো চকলেটস। তাহলে তুমি খাবা না, নিলে ঠিকই খাই গাইস। গাইস দেখো এখানে আম্মু কিছুই নিতে চাই নাই, তাও টুকটাক তালহা জোর করছে দেখে নিছে, না হলে এগুলোও নিত না। আর বেশিরভাগই হাবি জুবি যেগুলো কিনা আমি নিছি, তো কাইন্ড অফ এটা গ্রোসারি হইল না। এরপরে আসবো একদিন আম্মুকে ছাড়া গ্রোসারি করতে, সব বাসার জিনিস নিয়ে যাবো। আম্মু আসলে কি চাচ্ছে আমি জানি না। আম্মু চাচ্ছে যে আমি আমার টাকা যাতে বেচা যায়। হ্যাঁ, আর সব মার কাছে সন্তানরা সবসময় ছোটই থাকে, কখনো বড় হয় না। গাইস এখানে সে অলরেডি বিল দিয়ে ফেলছে। আর মা বিল দেওয়ার জন্য কারাকারি করে। এই যে আম্মু, আম্মু তো কিছু নেয়ও নাই, তাও দেখি তো বিল কত আসছে। এত অল্প কিছু নিয়ে এত বেশি বিল, ও মাই গড। কোথায়? ৬,০০০ এই যে গাইস দেখেন, মেম্বারশিপ কার্ড আছে। এত অল্প কিছুতে এত বেশি বিল আসলো হাবিজুবিতে, বাহ। কেমন লাগতেছে? গ্রোসারি শপিং দা না মা কিছুই নিল না। হ্যাঁ আম্মু দেখছেন আপনি কিছু নেন নাই, তাও এই এত বিল আসছে। তার থেকে ভালো ছিল না কিছু নিয়ে বিল করা? থাক, তাও অল্প আছে, এটাই ভালো। এখানে হচ্ছে আমার চকলেট, ফালুদা, জুস এন্ড অল। এখানে হচ্ছে আমার চকলেট, এন্ড এখানে বাকি জিনিসগুলো আছে। কেমন লাগতেছে তোমার বলো? লাইফ ফার্স্ট টাইম করে দিলাম, তাও আবার বাসার জন্য। খুবই এক্সাইটেড এন্ড খুবই ভালো লাগতেছে। সো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ মেইনলি যেটা বলে আম্মুকে নিয়ে আসছি আর কি, তো ওইখানেই যাব। লাস্ট টাইম আম্মু আমাদেরকে নিয়ে আসছিল, আম্মু গ্রোসারি করতেছিল, so আমরা আসছিলাম, তারপর আমরা ওইখানে খাওয়া দাওয়া তো করতে এখন গেছিলাম। চলেন আমরা খাওয়া দাওয়াটা করি। এই যে সো গাইস একটা স্যাড নিউজ আছে, এখানে যে দই ফুচকাটা খেতে অলরেডি আসছি অফ হয়ে আমরা, গেছে, বিকজ এখন বাজে 10:30। তো 10টা বাজে নাকি অফ হয়ে যায়। আমরা খুবই স্যাড হয়ে গেছি। স্পেশালি আমি, বিকজ আমার অনেক দিন ধরে দই ফুচকা খেতে মজা ছিল, এন্ড এখানকার দই ফুচকাটা অনেক বেশি মজা। কিটি তো অলমোস্ট খেয়ে দিছে, কারণ আচ্ছা চলো নিচেটাতে দেখি ওপেন আছে কিনা। ক্রিসপি। হ্যাঁ, চলো। স্যাড নিউজ ফর মি। আর এখানে এই যে এখন আমরা আরেকটা রেস্টুরেন্ট আসছি, ফাইনালি এটা ওপেন হয়েছে, এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। একটা পার্সেল হবে বার্গার, হ্যাঁ শুধু একটা বার্গার পার্সেল হবে, আর বাকি সব এখানে ঠিক খাবো। না বার্গারগুলো কি না না নর্মাল বার্গার। ওকে। কি স্যাডলি এখন উপরটা ওপেন না পেয়ে আমরা এখানে চলে আসছি, যদিও এখানকার খাবারটাও মজা, বাট আমার ইচ্ছা ছিল দই ফুচকা খাওয়া। তোমার জন্য লেট হয়েছে। কার জন্য? আমার জন্য? আমি তোমার বলতেছি 8টা থেকে, তুমি রেডি লাগাইছো 9টা। গাইস আপনারা যদি ওর মিথ্যা কথা বিশ্বাস করেন তাহলে আর কি বলবো, আমার রেডি হইতে 5 মিনিটস লাগে। আর দেখেন আমি একদম সিম্পলি বের হইছি, সো এখানে এত সময় লাগানোর কিছু নেই। শুধু শুধু মিথ্যা কথা বলে আপনাদের কাছে আর আমাকে খারাপ বলে।
মিথ্যা বললা কেন? অনেক মিথ্যা কথা বলো। আমি এত সময় লাগাইছি, সত্যিটা বলো। তুমি 20 মিনিটে রেডি হয়েছো কিন্তু নো, উঠতে উঠতে- আমরা প্ল্যানই করছি 9টার পরে আসার। এখন বলবে না সত্যি কথা, নিজের দোষ স্বীকার করবে না। আমার কি দোষ? আমি লেট করছি হ্যাঁ ব্লগ করার জন্য, হ্যাঁ। এটাই। হ্যাঁ, গাইস এদিকে আমাদের খাবার চলে আসছে। দেখে নীতি আমাকে রেখে এখানে খেয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে। এদিকে আমার অনেক ক্ষুধা লাগছে। মা বার্গার খাচ্ছে, আর এখানে আমি মেয়োনিজ খুলে মাত্র ফ্রেঞ্চ ফ্রাই গুলো burger ট্রাই কেন? করলাম। 4টা বার্গারে একটা ভাইয়ার জন্য বাসা নিয়ে যাব। হ্যাঁ, পার্সেল একটা বন্ধ রাখো, এটা নিয়ে যাব বাসায়। আর এটা হচ্ছে আমি খাবো, আর সে অর্ধেক খেয়ে ফেলছে। এইদিকে আমি আর আমার মা বার্গারই খাইনি। তোমরা তো ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছো। হ্যাঁ, তুমি তো মিস করতেছো, কারণ তুমি জানো যে বার্গারটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর খেতে ভালো লাগবে না। তো গাইস আমরা খাওয়া দাওয়াটা করি। ফ্যান চলে আসছে এখানে, এইটা পাইছি। ফেমাস পারসন, সেলিব্রিটি পারসন নিয়ে ঘোরাফেরা করিস অলওয়েজ। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন পার্সেল নিয়ে বাসায় চলে যাবো। পার্সেল রেডি আমাদের, তো আমরা চলে যাচ্ছি। দেখেন বাসায় এসে এসে আমাদের পল্টুদের সাথে খেলামেলা এগুলা করতেছে। পল্টু নাম দিছে বাবা, খুব সুন্দর নাম। পল্টু। আর এগুলো সব ছেলে, তো এর জন্য নামও কিন্তু ম্যাচিং হয়। আমাদের কিন্তু বিড়ালের কখনো বেবি হয় না, তাই আমি ছোট থেকে দেখতে পাই নাই। তো আমি খুব লাকি যে আমি আসছি আর টুকির বেবি হয়েছে, একদম ছোট থেকে আমি আদর করতেছি। দেখেন এই যে এখন কত এখানে ছোট তিনটা। গাইস, দেখেন এখনো কত ছোট, হাতে নেওয়া যায়, কিন্তু কিউট মাশাআল্লাহ। এই সাইজে যদি থাকতো সব সময় তাহলে তিনটেই অনেক রেখে ভালোই দিতাম। তো। কিন্তু এরকম হয়ে যাবে। এই যে মা, পল্টুর মা। পল্টুর মা, আর এই যে এখানে পল্টুর ভাই ব্রাদার্স, সবগুলোর নামে পল্টু। কারণ এগুলো তিনটেই একটা ছেলে, একদম আরামে ঘুমাই যাচ্ছে দেখেন। এগুলো ছেলে। হ্যাঁ, তিনটাই ছেলে। আর এই যে এটা সবচেয়ে চালাকটা, তালহার ফেভারিট দুষ্টু। আর এগুলো এটা হচ্ছে আমার ফেভারিট পল্টু। সো গাইস এখন হচ্ছে এগুলো আনবক্সিং করব। তো এগুলো আনবক্সিং করার জায়গা আই হোপস এখানে নাই। এখানে আমি নিচে বসে দেন হচ্ছে আনবক্সিং করি, তাতে ক্যামেরা ধরতে ইজি হবে। সো গাইস এটা এই দুটো জিনিস বাবার জন্য আনছি। আর এখানে হচ্ছে আমরা কমলা খাই প্রতিদিন রাত্রে, কমলা আনছি। তো এদিকে টোস্ট বিস্কুট আনছি চায়ের চায়ের সাথে সাথে খাওয়ার। খাওয়ার জন্য। দেন এটার ভিতর কি গাইস? এটার ভিতর মনে হয় খাজানা না, এটার ভিতর হচ্ছে চিলি সস। এন্ড এই যে এটার ভিতর হচ্ছে ইতিম খাজানা। দেখেন গাইস এখানে একটা ট্রিডেন্ট আনছে, দুইটা চকলেট কিনছে, আর Dairy একটা Milk। স্নিকার্স নিছে। তার কিন্তু চকলেট খাওয়া নিষেধ, কারণ সে মোটা হয়ে যাচ্ছে। তারপরে সে চকলেট কেন নেয় আই ডোন্ট নো, বাট এখানে সে হালিম বানাবে, হালিম না, ফালুদা। ফালুদার মশলাপাতি নিয়েছে। এটা তো চা আপনারা দেখছেনই। আর এদিকে হচ্ছে জুস। সব জুস আছে। তো এই হচ্ছে জুস আইটেম, এগুলো হচ্ছে ইতির আইটেম আর কি, সবাই খাবো মিলেমিশে। আর কেক আনছি, ড্রাই কেক, এগুলো হচ্ছে রাতে টুকটাক খাওয়ার জন্য আনছি আর কি। তো সে তার জন্য ম্যাঙ্গো বার আনছে, কারণ আম্মুরও ফেভারিট আর ইতিরও ফেভারিট ম্যাঙ্গো বার, তাই সে নিয়েছে লাস্টে। আর এদিকে দুধ আনছি একটা, তার জন্য আরেকটা জুস। আর এটা আনছে আম্মুর জন্য। আর সে দুইটা ফালুদা মিক্সার নিছে, মেবি ফালুদা বানাবে সামনে। আর এই হচ্ছে গাইজ আমার গ্রোসারি শপিং। তো এই ব্লগটা যাদের যাদের ভালো লাগছে তারা তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এমন ব্লগ যারা যারা চান বেশি বেশি তারা কমেন্ট বক্সে জানান। সো গাইজ আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।